দুর্গাপুর ইস্পাত কারখানায় এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল শনিবার। এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও তৃণমূল শ্রমিক ইউনিয়ন কর্মীদের মধ্যে বচসা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আইএনটিইউসির তরফে। দুপক্ষই রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। অভিযোগ, কংগ্রেস কর্মীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। সেই সময় তৃণমূল কর্মীদের বাধা দিলে পুলিশের সঙ্গেও চলে ধস্তাধস্তি। সবাই আমরা নিয়ম মেনে এসেছিলাম। 10:30টার সময় আমরা বাধাপ্রাপ্ত হই। বহিরাগতদের হাতে আমরা ইয়াসিসকে ফোন করি, স্পেশাল অফিসারকে ফোন করি এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে বাহিনী, সেই বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে। আমাদেরকে আটকালো বহিরাগত যারা, আমরা তাদের চিনি না, কিন্তু এইটুকু দেখলাম কারোর কাছে আইডেন্টি কার্ড এবং কনজিউমার করেছে। আমরা রাস্তা কাউকে বন্ধ করে দিয়েছি। কেউ যদি লোক না থাকে তার লোক তো দেওয়ার দায়িত্ব আমাদের নয়। বহিরাগত নিয়েছে, কোনো বহিরাগত নেই, এগুলো বাজে কথা, এগুলো ভিত্তিহীন কথা, কোনো বহিরাগত নেই। নির্বাচন ঘিরে তৃণমূল দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে বলে অভিযোগ কংগ্রেসের। একতরফাভাবে ক্ষমতা দখল করতে চায় তৃণমূল, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এটা তো নতুন কিছু বিষয় নয়। দুর্গাপুরে একটা ছোট্ট কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই দল দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করেছে। এরা কোনোভাবেই চায় না বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রেখে তারা একতরফাভাবে ক্ষমতা দখল করতে চায়, জিততে চায়। স্কুল নির্বাচন হোক, কলেজ নির্বাচন হোক, আর সমবায় নির্বাচন হোক, আর দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হোক, শাসক দল এখানে ভয় পেয়েছে। তৃণমূলের তরফে কাউকে কোথাও বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য পূর্ণানন্দ চট্টরাজ। অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসেছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।